সামনে আজকে এসেছে আমাদের সবার কাজে লাগবে, যারা কাজ করে সোশ্যাল মিডিয়া, যারা কাজ করে না সবার কাজে লাগবে। 2002 সালের কিন্তু ভোটার লিস্ট আমরা সবাই খুঁজতে পাচ্ছি, যারা যারা এখানে বা এদেশেও না বা অন্য কিছুই না, এখন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে বিহারে ভোটার লিস্ট কিন্তু চেক করার কাজ শুরু হয়ে গেছে। ভোটার কার্ড ভেরিফিকেশন, ভোটার যে কার্ডটা ভেরিফিকেশনের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। কিন্তু আমরা 2002 সালের ভোটার লিস্টটাকে আমাদের সঙ্গে কিন্তু অবশ্যই রাখতে হবে। এ বলবে লাগবে না, ও বলবে লাগবে না, ও বলছে কিচ্ছু লাগবে না, এটা হলেই হয়ে যাবে। কোনো দিকে কান দিও না। আমি তোমাদেরকে বলছি, যারা কাজ করো আর যারা না করো, যারা এই হেল্পফুল ভিডিওটা তোমার সামনে গেছে মানে তোমার কিন্তু অবশ্যই হেল্পে লাগবে। তাই যার সামনে এই ভিডিওটা গেছে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, পার্ট টু পার্ট আজকে বলে দেবো। কারণ আমাদের বিহারে অলরেডি কাজ স্টার্ট হয়ে গেছে আর সেখান থেকে কিন্তু এক এক করে কিন্তু পার্ট টু পার্ট চলে আসছে। নতুন আপডেট দিয়ে দিয়েছে আর আমি সেই আপডেট থেকে একদম ফার্স্ট, আজ পর্যন্ত ফেসবুকে এখনো পর্যন্ত আমি দেখিনি, আমি ফার্স্ট তোমাদের কাছে আজকে 3 দিন হলো এসছে আর আমি 3 দিনের মধ্যেই আমি সেটা কিন্তু আপডেট তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। সবার প্রথম কেয়াস অ্যাক্টিভ ওয়ার্ল্ড মানে সবার প্রথম একটা নতুন কিছু শেখানো, জানানো, বোঝানো, যারা কেউ এখনো পর্যন্ত করে না সেটাই কেয়াস অ্যাক্টিভ ওয়ার্ল্ড তোমাদের জন্য নিয়ে আসে। তাই অবশ্যই এই ভিডিওটা স্কিপ না করে শোনো। আমাদের কিন্তু অলরেডি ভোটার কার্ড শুরু হয়ে গেছে। 2002 সালের ভোটার লিস্ট সরকারের যে একদম লিস্টটা, তোমাদের যেখানে তোমরা যে স্কুলে ভোট দাও বা যেই স্কুল থেকে তোমরা যেই স্কুলের আন্ডার থেকে ভোট দিয়েছো সমস্ত তালিকা চলে আসবে তোমার সামনে। কারোর কাছে গিয়ে জিজ্ঞাসা করতে হবে না বা কোনো জায়গায় গিয়ে সেখান থেকে লিস্টটাকে বের করতে হবে না। বের করার জন্য ঘন্টার পর ঘন্টা লাইন দিতে হবে না কোনো রকম। আর অবশ্যই বলবো, যারা এই ভিডিওটা দেখছো অনেক প্রচুর পরিমাণে সেভ দিয়ে করে রাখো আর শেয়ার করে দাও, প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। কারণ এটা শুধুমাত্র আমাদের ফেসবুক রিলেটেড বা ইউটিউব রিলেটেড বা সোশ্যাল মিডিয়া রিলেটেড নয়, এটা সবার প্রচুর কাজে লাগবে। কারণ যখন তোমাদের সিএ করতে বাড়িতে আসবে তখন কিন্তু সেই কিছু কাজের সঙ্গে কিন্তু এইটা মাস্ট বি ইম্পর্টেন্ট। 2002 সালের ভোটার লিস্টে অবশ্যই দিতে হবে। কারণ যাদের কাছে ছিল না, যখন আমাদের এই বিহারে চলছিল আর কি লিস্ট ভেরিফিকেশন, যাদের কাছে ছিল না অনেক রকম প্রবলেমে পড়েছে, অনেক রকম প্রবলেম হচ্ছে, সেটা তোমরা সবাই জানো আর আমরা সবাই জানি। তাই আমাদের সবার লাগবে, যাদের আছে বা যাদের নেই বা যাদের এটা আছে ওটা আছে সেটা আছে কিচ্ছু দরকার নেই, শুধু অবশ্যই এই লিস্টটা সঙ্গে রেখে দাও। আমি তোমাদের বলছি 500% গ্যারান্টি না 5000% গ্যারান্টি দিয়ে বলছি, অবশ্যই সেভ বা শেয়ার করে রেখে দাও আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও। তো চলো আমি তোমাদেরকে পার্ট টু পার্ট দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সঙ্গে থাকবে। কেয়াস অ্যাক্টিভ ওয়ার্ল্ডকে এখনো ফলো করে না থাকলে অবশ্যই ফলো করে দাও। চলো স্ক্রিনের দিকে লক্ষ্য রাখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 2002 সালের ভোটার লিস্ট করার জন্য আমাদের প্রথমে গুগল অপশানে যেতে হবে। গুগলে গিয়ে ক্লিক করার পর লিখতে হবে CEO westbengal.inc.in। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই লিখে নিতে হবে। আর দেখো নিচে আমার লেখা আছে, সেটা অবশ্যই দেখে নেবে, দেখে কিন্তু সেটার উপরে ক্লিক করবে। দেখতেই পাচ্ছ অনেক রকম এখানে অ্যাপ, অনেক রকম এখানে লিঙ্ক, অনেক কিছু আছে। কিন্তু তোমাদের পারফেক্টভাবে কোন লিঙ্কে গিয়ে ক্লিক করতে হবে, কিভাবে কি করতে হবে পার্ট টু পার্ট বলে দিচ্ছি, ধীরে ধীরে দেখে নাও। আর ধীরে ধীরে সেটাকে কিন্তু সেভ, শেয়ার বা লাইক করে রেখে দাও, পরবর্তী যেন হারিয়ে না যায়। ওকে, তো চলো এরপরে ক্লিক করার পর তারপরে আমরা কি করব, নিচের দিকে স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করার পর লেখা রয়েছে দেখো CEO ওয়েস্ট বেঙ্গল, সেটা কিন্তু লেখা রয়েছে 2002 সালের। ঠিক আছে, সংসদের 2002 সালের সংসদ দেখতেই পাচ্ছ নিচে WB, এটা কিন্তু WB ওয়েস্ট বেঙ্গলের। ঠিক আছে, এই ওয়েস্ট বেঙ্গলের এই পেজটাকে তোমাদের দেখবে সামনে, এই লিঙ্কটা সামনে চলে এসেছে, সেই লিঙ্কটাকে গিয়ে তোমাদেরকে ক্লিক করতে হবে। আর ক্লিক করার পর কি কি করতে হবে সমস্ত ডিটেলস বাই ডিটেলস আমি বলে দিচ্ছি, দেখবে। তারপর এরকম একটা ইন্টারফেস খুলবে, এখানে অনেক কিছু তোমাদের ইনস্টল করতে বলবে, যা ইচ্ছা বলবে, তোমরা এখানে ইনস্টলগুলো করবে না, একদম ডাইরেক্ট তোমরা নিচের দিকে চলে যাবে। না, ডাইরেক্ট নিচের দিকে যাওয়ার পর এখানে অনেক কিছু আছে, একটু পড়ে নিয়ে বুঝে নেবে। আমি তোমাদের বাংলায় ট্রান্সলেট করে দিয়ে দিয়েছি যাতে তোমাদের কোনো রকম সমস্যা না হয়, কোনো রকম কিছু না হয়, তোমরা সমস্তটা পড়ে নেবে। আর এখানে লেখা রয়েছে দেখো কিভাবে 2002 সালের ভোটার তালিকা ডাউনলোড করবে। এটা কিন্তু পরিষ্কার দেখা রয়েছে কিভাবে ডাউনলোড করবে, সেটা পরিষ্কার দেওয়া রয়েছে। 2002 সালের ভোটার তালিকা গুরুত্বপূর্ণ নথি, তোমরা কিভাবে ডাউনলোড করবে, কি করবে না করবে, তাহলে স্টেপ বাই স্টেপ 1 2 3 4 5 বলে এরকম পয়েন্ট বাই পয়েন্ট দেওয়া রয়েছে। সেখানে তোমাদের সেই পয়েন্ট বাই পয়েন্ট যেতে হবে, সেখান থেকে ডাউনলোড করতে হবে। তো প্রথম নির্বাচন কমিশনের ওখানে যেতে হবে, সেখানে কি করতে হবে, তারপরে বলেছে যেখানে যাবে সেখান থেকে আমাদের বিকল্প পদ্ধতি ব্যবহার করতে বলেছে। তারপরে বলেছে
রয়েছে সরকারি লিঙ্কের জন্য ক্লিক করতে হবে। এই যে দেখো লাল কালার একটা লিঙ্ক রয়েছে, দেখতে পাচ্ছ? এটা কিন্তু আমাদের সেই লিঙ্ক যেটা আমাদের W8 আমাদের প্রথম অফিসিয়ালি ওয়েবসাইট, এটা ঠিক আছে, সেটাই কিন্তু প্রথমে অফিসিয়ালি ওয়েবসাইটের উপরে ক্লিক করতে হবে, সেটাই কিন্তু এরপরে বলবে। এখানে 7টা পয়েন্ট রয়েছে, এই 7টা পয়েন্টের অনুযায়ী তোমাদের ক্লিক করতে হবে, জেলায় নির্বাচন করতে হবে। তারপরে দেখবে পরপর পার্ট টু পার্ট বলে দিয়েছে কিভাবে কি করবে, আর ডিটেলস এখানে দেওয়া রয়েছে, পুরো ডিটেলস একটু পড়ে নেবে যে কিভাবে কি করতে হবে, তাহলে তোমরা বুঝতে পারবে। তারপরেও আমি তোমাদেরকে পার্ট টু পার্টভাবে বলে দেবো, তোমাদের চিন্তা করতে হবে না, তোমরা একটু পড়ে নেবে, একদম পুরো বাংলায় ডিটেলস দেওয়া রয়েছে, তোমার যাতে কোনো রকম সমস্যা বা অসুবিধা না হয়, তোমরা চিন্তা করতে অসুবিধা হবে না, ঠিক আছে? তো নেক্সট অপশান ক্লিক করতে হবে লিঙ্কের উপরে। ওই লিঙ্কের উপরে ক্লিক করলে এইরকম একটা ইন্টারফেস তোমাদের খুলে যাবে। লিঙ্কের উপর ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস যখন খুলে যাবে, তোমরা এখানে দেখতে পারবে সমস্ত, এখানে তোমরা যেখানে থাকো সেখানের জায়গাটা তোমাদের খুঁজতে হবে। যেমন এখানে লেখা রয়েছে জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, নদিয়া, হুগলি, হাওড়া, মেদিনীপুর, সমস্ত বাঁকুড়া, এই কটা জেলার কিন্তু এখন নাম এসছে। এখনও তোমার জায়গার হয়তো নাম এসে পৌঁছায়নি, কিন্তু প্রতিদিন ক্লিক করে দেখবে তোমাদের জায়গার নামও খুব তাড়াতাড়ি চলে আসবে। তো আমি তোমাদের কিভাবে বের করবে তোমাদের জায়গা থেকে সেটা ডিটেলস দেখিয়ে দেব। সেই পর্যন্ত গেলে তোমাদের নাম, তোমাদের জেলা নাম যখন আসবে, তোমাদের জায়গাটার নাম যখন আসবে, তোমরা যেন খুব সহজে সেই জায়গাটা থেকে যেন তোমরা তোমাদেরটা বের করে নিতে পারো। তো সেখানে আমি ক্লিক করে নিলাম, আমি হাওড়াতে ক্লিক করে নিলাম। হাওড়াতে ক্লিক করার পর কিন্তু এইরকম একটা ইন্টারফেস খুলেছে। তোমাদেরও কিন্তু তোমাদের জায়গাটা ক্লিক করার পরে দেখো হাওড়া উপরে লেখা রয়েছে ডিস্ট্রিক্ট হাওড়া। এই ডিস্ট্রিক্ট, তোমাদের যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টটা যখন নাম আসবে, সেই ডিস্ট্রিক্টের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলবে। এখান থেকে তোমরা বের করে নেবে তোমাদের সেই জায়গাটার নাম। তো আমি এখান থেকে একটা জায়গাটা সিলেক্ট করে পোস্ট করে সিলেক্ট করলাম। এরপর তোমরা ওই স্থানের কোন স্কুলে ভোট দিয়েছিলে, এখানে তো প্রচুর স্কুল থাকে, তো এখানে কিন্তু প্রচুর স্কুলের নাম আছে। তোমাদেরও যে স্কুলের আন্ডারে গিয়ে তুমি ভোট দিতে যাও, সেই রকম স্কুল এখানে প্রচুর খুলেছে। তোমরা জানা থাকবে 2002 সালে তুমি কোন স্কুলে তোমরা ভোট দিতে গিয়েছিলে, তো সেই স্কুলে, একই স্কুলে ভোট পড়ে। তো একই স্কুলে যখন ভোট পড়ে, সেই স্কুলটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। প্রচুর স্কুল থাকবে, তার মধ্যে তোমাদের যে স্কুলটা, তোমার নিশ্চয়ই নামটা জানা থাকবে, তো অবশ্যই সেই স্কুলটা সিলেক্ট করবে। তো আমি এখান থেকে যে কোনো একটা স্কুলের নাম সিলেক্ট করে নিয়ে তোমাদের দেখাবো যে তোমরা সেই স্কুলের উপর ক্লিক করার পর কি করবে। তো একটা স্কুল আমি অন করে নিলাম। যেই স্কুলের নামটা আমি অন করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার পুরো ভোটার লিস্টটা এখানে চলে আসলো। তারপর তোমরা কি করবে সেটা তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। দেখো, জুম করে দেখানোর পর দেখো এখান থেকে কিন্তু অলরেডি এই স্কুলে দেখো সমস্তই দেখো, প্রথমে তোমাদের দেখবে ভোটার কার্ডের উপরে এই নাম্বারগুলো দেওয়া থাকবে, সেই নাম্বার অনুযায়ী খুঁজতে পারো, নাম অনুযায়ী খুঁজতে পারো। তারপরে এই যে WB 24 বলে যেরকম যে ওটা রয়েছে WB-র, ওই রকম তোমাদের থাকবে। তারপর এরকমভাবে তোমরা খুঁজে থাকবে তোমার নাম, তোমার বাবার নাম, বা তোমার নাম, তোমার স্বামীর নাম, বা তোমার নাম, তোমার এর নাম, সব পর এরকমভাবে দেওয়া থাকবে। দেখো নাম্বার এখানে দেওয়া রয়েছে, আর এই পাশে দেখো প্রচুর, ওই স্কুলের প্রচুর তালিকা আছে। তোমাকে একটু খুঁজে সেই তালিকা ভিত্তিক নামটাকে তোমাকে বের করতে হবে। সঙ্গে কিন্তু একই নাম থাকতে পারে, কিন্তু তাদের বাবার নাম বা তাদের স্বামীর নাম বা তাদের এটা আলাদা হতে পারে। তারপরে তোমরা সঙ্গে সঙ্গে তোমাদের ভোটের কার্ডে থেকে নাম্বারটা কিন্তু অবশ্যই নিয়ে নেবে, যে নাম্বারটা থাকে সাইডে, ওই নাম্বারটা কাউন্ট করবে। দেখো তোমরা এইভাবে খুঁজবে, আমি যেইভাবে এখন দেখাচ্ছি এইভাবে খুঁজলে তোমাদের সুবিধা হবে। নাম্বারও আছে এখানে, আর সঙ্গে আছে কি, সঙ্গে নাম আছে, আর সঙ্গে দেখো তারপরে পিতার নাম, যেমন এই যে চন্দ্রনাথ চৌধুরী, তারপরে রামেন দাস, তারপরে এই যে ধর্মন, এরকম যে আছে, তার পাশে দেখো তার পিতার নাম কি এরকম লেখা আছে, কারোর স্বামীর নাম কি এরকম লেখা আছে। তো সেই রকমভাবে তোমরা ধীরে ধীরে এখান থেকে তোমরা একদম ডাইরেক্টভাবে খুঁজে নিতে পারবে, তোমাদের কোনো রকম সমস্যা হবে না। তো এত সুন্দরভাবে খুঁজে নিয়ে পাশে কিন্তু তোমাদের দেখতে পাবে এখানে অনেক কিছু বুথ নাম্বার আর ওয়ার্ড নাম্বার কিন্তু এখানে দেওয়া থাকবে। দেখা গেল বুথ নাম্বার আর ওয়ার্ড নাম্বারগুলো অবশ্যই নেবে। এখানে যাই হোক না কেন অত কিছু দেখার দরকার নেই, তোমাদের নাম, বুথ নাম্বার, ওয়ার্ড নাম্বার সমস্ত দেওয়া থাকবে, তোমাদের বাবার নাম বা যাই হোক না কেন সমস্ত দেওয়া থাকবে। সেটা দেখবে, দেখে কারোর কথা দেখার দরকার নেই, অবশ্যই স্ক্রিনশট দিয়ে ডাউনলোড করে রেখে দেবে নিজের কাছে। অবশ্যই প্রসেসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু
জানাতে একদমই ভুলো না। আর ভালো লাগলে একটুও যদি হেল্প হয়ে থাকে, কেয়াস অ্যাক্টিভ ওয়ার্ল্ডের যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো বাটনে ক্লিক করবে। আর যদি এতক্ষণ ধরে ফেসবুকটা এটা যদি ইউটিউব প্ল্যাটফর্মে দেখে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। এরকম সুন্দর সুন্দর আপডেট তোমাদের সামনে চলে আসবে। তো ধন্যবাদ সবাইকে, আবার ফিরে আসবো অন্য কোনো ব্লগিং ভিডিও, ডান্স ভিডিও বা হেল্পফুল ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে নিয়ে অনেক অনেক আনন্দে থাকো। টাটা সবাইকে।